আমরা সবাই জানি যে শর্ট সার্কিট হচ্ছে যে ফেস টু ফেস, ফেস টু নিউট্রাল বা ফেস টু আর্থিং যখন হয়ে যায় তখন শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এবং আগুনটা কেন লাগে এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? আগুনটা কেন লাগে? আমরা যদি এই জায়গায় কিপকার ফিউজ দেখে দিই, ফিউজ সার্কিট ব্রেকার ইত্যাদি ব্যবহার করি, এরপরেও আমাদের আগুন লেগে কেবল, সুইচ বোর্ড এগুলো পুড়ে যায়, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস পুড়ে যায়। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কেবল অনুযায়ী আমরা সুইচ বোর্ড, ফিউজ কিংবা সার্কিট ব্রেকারটা সিলেক্ট করি না। কেবলের তুলনায় সার্কিট ব্রেকার বা ফিউজ যদি অধিক পরিমাণে দেই তাহলে কি হয়, কেবলটা এটা পুড়ে যাওয়ার আগে কিংবা সার্কিট ব্রেকারটা ঠিক করার আগে কেবলটা গলে যায়, তার কারণে আগুন লেগে যায়। যদি এটা না করে আমরা যদি করি কেবলের থেকে যাতে খুব তাড়াতাড়ি ফিউজটা বা সার্কিট ব্রেকারটা টিপ করে, এই ধরনের ক্যালকুলেশন আমাদের করতে হবে। এই ক্যালকুলেশনটা কীভাবে করি? একটা বাসাবাড়ির লোড নেই, সাধারণত একটা বাসাবাড়িতে লাইট থাকবে হয়তো 5টা ধরলাম, 10 ওয়াট করে। ফ্যান 85 ওয়াট, 2টা ধরলাম 85 ওয়াট। মোটর থাকবে একটা 0.5 থেকে 1 এইচপি। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি থাকবে, রাইস কুকার, প্রেশার কুকার, এই ধরনের এটার জন্য 1 KW। যেমন ফ্রিজ থাকবে রেফ্রিজারেটর 750 ওয়াট।